চাইলেই আসবে, না চাইলে আসার দরকার মন চাইলেই কি সম্ভব সবার পক্ষে এই পাহাড় বেয়ে নিচে নামা? না, সবার সম্ভব না। তো আপনি আপনার বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন? আসতে বলবো, আসতে বলবেন। হয়ে যাক। কারণ হুট করে এগুলোতে আসলে লাইফ stroke রিস্কি, করতে পারে। হ্যাঁ, লাইফ রিস্কি। নতুন কাউরে আনুম না, যদি বউ বেশি বাড়াবাড়ি করে বউরে ঘুমাহ ঘুরাই না হিগা বান্দরবান। আসার মধ্যে অনেকগুলা কুত্তা আসছে কিন্তু তোরা আসলি না। ট্রেকিং সম্পর্কে ভালোভাবে জানতে হবে যে কখন কিভাবে কোন সিচুয়েশনে কোন সিদ্ধান্ত নিতে হবে। রাইট। আমি তো বললাম ভাই ওদের আসা উচিত না। একটা পদে পদে মৃত্যু। ইয়েস, যে সামনে তাকাইলেই ভাই বোঝা যায় এটার কষ্ট, মনে করেন আকাশে উড়া যাইতাছে ভাই। একটু তাকান না আপনি আমার দিকে। আমি বলি এটা কষ্ট না ভাই, এই কষ্টটা তাকাইলেই। আপনার নাম কি? সামিয়া শাহিন। নাইস টু মিট ইউ। এই সাহস করে আপনি আসছেন? হ্যাঁ না, আমি এখন যাচ্ছি। যারা মানে আপনার মতো আসতে যাচ্ছে তাদেরকে আপনি কি উপদেশ দিবেন? উপদেশ একটাই, শুরুতে হচ্ছে এত খারাপ পাহাড় পাড়ি দেওয়ার দরকার নেই। ওকে। শুরুতে ছোট ছোট পাহাড়গুলো পাড়ি দিলে ভালো হয়। জাস্ট লাইক চন্দ্রনাথ, লাংলোক, এগুলো একটু ট্রেল করুক। দেন তারপরে যদি তার মনে হয় যে হ্যাঁ আমি আরো বড় বড় পাহাড়গুলো দেখতে পারবো, তারপর সে আসুক। কারণ হুট করে এগুলোতে আসলে লাইফ stroke রিস্কি, করতে পারে। হ্যাঁ, লাইফ রিস্কি। আপুর একটা চকলেট দিব আমি, দাও। আপনি কি এটা হ্যাঁ, ব্লগিং করি। ধরেন, আমাকে ধরেন। যান। আপনার নাম কি আপু? আসমাউল হোসনা। আসমাউল হোসনা। মাই গড, অনেক সুন্দর নাম, মাশাআল্লাহ। তো নতুনদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যারা এই পাহাড়ে আসতে চায়, যারা দেখতে চায় আসলে ঝর্ণা, প্রকৃতির সৌন্দর্য, আপনি তাদেরকে কি উপদেশ দিবেন? মন চাইলেই আসবে, না চাইলে আসার দরকার মন চাইলেই কি সম্ভব সবার পক্ষে এই পাহাড় বেয়ে নিচে নামা? না, সবার সম্ভব না। আমি তো আমার জানি আমার মানে Strength. আমি স্ট্রেন্থটা কতটুকু আমি জানি না। ওকে, দেন আমি মনে করি আরেকটা আপু ছিল, উনি বললো যে নতুনদের আসার আগে ছোট ছোট হ্যাঁ, ছোট ছোট ইয়াগুলো যেমন সীতাকুণ্ড অনেক ছোট ছোট ট্রেল আছে না, Okay. ওগুলো করে তারপরে হচ্ছে একটু সাহস দিয়ে বড়টাতে আসা। এটা এটা খুব ভালো জিনিস। এখানে আমার আরেকটা নতুন ভাইয়ের সাথে পরিচয় হয়। ভাই আপনার নাম কি? আমার নাম ইয়াসিন আরাফাত নিলয়। আমি নিলয় ভাই। বান্দরবানে অনেক এক্সপিডিশনেই আসি এই আর কি। তো নতুনদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যারা বান্দরবনে আসতে চায়? আমাদের আসলে অনেক কি করি, আমরা যেটা করি যে হুট করি আমরা ট্রেকিংয়ে চলে আসি। তো যেটা করা উচিত যে ট্রেকিং সম্পর্কে ছোটোখাটো ধারণা থাকা উচিত। আগে থেকেই জানতে হবে। আগে থেকেই ধারণা থাকা উচিত। আজকাল তো চ্যাট জিপিটিও জিজ্ঞাসা করলে কিছু ধারণা পাওয়া যায় যে ট্রেকিংয়ের গ্যাজেটস গিয়ার কী নিতে হবে, অথবা হচ্ছে আমাদের ট্রেকিং সম্পর্কে ভালোভাবে জানতে হবে যে কখন কিভাবে কোন সিচুয়েশনে কোন সিদ্ধান্ত নিতে হবে। রাইট। এটা না জেনে যখন আমরা ট্রেকিংয়ে আসি তখন আমাদের অনেক সমস্যা ফেস করতে হয়, বিপদ ঘটতে পারে। বিপদ ঘটতে পারে। প্রত্যেকটা পদে পদে মৃত্যু। ইয়েস। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ভাই, পাহাড়ের সৌন্দর্য কেন আমরা পাহাড়ের সৌন্দর্য মতো রাখতে দিতেছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেমন দেখেন বর্তমানে বান্দরবানের কিছু কিছু প্লেস আছে, এগুলো হচ্ছে একটা সময় যখন এক্সপিডিশন করে মানুষ বের করছে তখন এটা র ভিউ ছিল, কিন্তু এখন এই জায়গাগুলোকে যারা নর্মাল ট্যুরিস্ট, যারা হচ্ছে রিল্যাক্স ট্রিপে সাজে কক্সবাজার অথবা কাপ্তাই লেক যাচ্ছে, এরা এখানে এসে এই পরিবেশটাকে নষ্ট করে দিতেছে প্লাস্টিক দিয়ে। যেটা মানে যারা পাহাড় প্রেমী অথবা ট্রাভেলার, বড় বড় পানির যারা বোতল, প্লাস্টিক, মজুর বোতল, সব বোতল দিয়ে মানে সব কিছু দিয়ে ফালাই দিতেছে। পেপার, পলি, জি। এগুলো তো দিয়ে এটা আমরা পাহাড়ের কখনোই সৌন্দর্য করবো নষ্ট না। করতেছে। আমরা আমাদের ইন্টেনশন থাকতে হবে, আমাদের নিয়ত থাকতে হবে যে আমি একটা জায়গায় যাচ্ছি, সেই জায়গার পরিবেশটা যেন আমি রক্ষা করতে পারি, তাহলে আমি নিজেকে একজন ট্রাভেলার বানাতে পারবো। এটা আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, Thank you so much. থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। সো আমরা হচ্ছে শৈলগং থেকে আরও 1.5 ঘন্টা ট্রেকিং করে পাহাড়ের উপরে একটা ঝুম করে আসছি। আর ঝুম করে হচ্ছে এই যে দিদি আছে এখানে, উনি আমাকে শশা কেটে দিছে। আর তোমার নাম কি? ওমিফ্রু। ওর নাম হচ্ছে ওমিফ্রু। আমি আপনাকে ওদের ঘরটা দেখাই। এই যে এই যে এই যে ওমিফ্রুর জন্য চকলেট আছে, একটা দাও। এটা এটা তোমার। ইয়েস, এই যে তোমার একটা আছে, নাও। ওর নাম কি? তো আপনি আপনার বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন? আসতে বলবো, আসতে বলবেন। সবগুলো এসে আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, আপনি আপনার বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন? যার স্টেমিনা আছে সে চলে আসো। সাহস এবং স্টেমিনা দুটো থাকলে ইনশাল্লাহ চলে আসতে হবে। আপনি মানে নতুনদের উদ্দেশ্যে তাদের সেফটির ব্যাপারে কি বলবেন? সেফটি ব্যাপার হচ্ছে, যেমন আমি মাত্র একটা ভুল করে আসলাম, ভুল পাহাড়ে চলে গিয়েছিলাম। আমি মনে করবো যে দলবদ্ধ হয়ে আসা উচিত। আমি একা এসেছি, তো দেখলাম একা আসার অনুভূতিটা কেমন, এই জন্য আমি একটু রিস্ক নিয়ে একা এসেছি। তবে দলবদ্ধভাবে থাকাটাই বেস্ট। একটু তাকান না আপনি আমার দিকে, আমার দিকে আপনি একটু তাকান, একটু সামনে, একটু সামনে আসেন, চেহারা দেই। ইয়া আল্লাহ ভাই, আপনি
জীবন নিয়ে যদি কারো হতাশা থাকে, এই যে এই লালন কই ঝর্ণা না কি এই জায়গা আসে। লালং কই না লাং ডং। হ্যাঁ এসে না ভুলে যাচ্ছি ভাই এই অবস্থা। শেষ ভাই শেষ। আমি তো বললাম ভাই ওদের আসা উচিত না। না কেন এটা একটু বলো তো। না কেন হচ্ছে, যদি এনাফ স্ট্রেংথ বা নিজের বডির উপর যদি এনাফ কনফিডেন্স না থাকে হাইকিং বা ট্রেকিং করার, তো আসা উচিত না। এই শশার যে কি মূল্য আপনি যখন 1.5 ঘন্টা ট্রেকিং করবেন তখন বুঝবেন। নতুন কাউকে আপনি বান্দরবনে আসতে বলেন, কিভাবে বলবেন এটা একটু ভাই, শুনতে যাচ্ছি। নতুন কাউরে আনুম না, যদি বউ বেশি বাড়াবাড়ি করে বউ রেকম আহ ঘুরাই না হিগা বান্দরবন। এটাই বেশি মানে এটা কি শাস্তি বললেন? না ঘুরবার নিয়ে হুমু। কিন্তু এটা তো চরম শাস্তি। না না এটা ভাই জীবনের শিক্ষা। জীবনের শিক্ষা সরাসরি তো দেয়া যাবে না, সরাসরি তো দেয়া যাবে না, এইভাবে ঘোরার মাধ্যমে দিতে হবে। আমার মা যদি খালি এটা দেখতো যে এনে এতটুকু কষ্ট মানে কইরা এত একটা ঝর্ণা দেখার নি গাইছি, তেলার কইতো না বাসায়, না না বাসায় তেলার কইতো না যে মানে তুই খায়া খায়া খালি খাস আর ঘুমাস, এটার কইতো না কেউ কোনো সময়। আমরা সময় টিভি থেকে এসেছি। এই পরে কেউ যদি সামনে মাইক ধরে তাহলে ভাই বলেন আমার প্লিজ প্লিজ ভাই তো উপরে গেছে। ভাই এই যে পেপার আছে, পেপার আছে, পট আছে। মানে বান্দরবনে আপনার কততম ট্যুর এটা? বান্দরবনে ভাই আমার এটাই ফার্স্ট ট্যুর। এটা এর আগে first আসা tour। হয়নি। তো আপনার এই মানে এক্সপিরিয়েন্স কি, আপনার কেমন লাগলো এই ট্যুরে এসে? একটা অন্যরকম একটা পরিবেশ, না আসলে আসলে বোঝানো সম্ভব না। এটা মুখের ভাষায় বোঝানো সম্ভব না, ক্যামেরাতেও আপনারা এতটা বুঝবেন না। এখানে পুরোপুরি আপনার নেচারের সৌন্দর্য নিতে হইলে আপনাকে নিজের পায়ে বান্দরবন আসতে হবে। যে সামনে তাকাইলেই ভাই বোঝা যায় এটার কষ্ট। মনে করেন আকাশে উড়া যাইতাছে ভাই, রানিং উড়া যাইতাছে ভাই। ভাই বোঝানোর মতন কিছুই নাই ভাই, চোখ দিয়ে দেখতে হবে ভাই, জীবন আসলে ভাই সব ধরনের এক্সপিরিয়েন্স দরকার, আসা দরকার সবারই। দেখতে হবে ভাই, দেখা ছাড়া কোনো উপায় নাই। এটা বোঝানোর মতন কোনো ভাষাই নাই মুখে। এত সুন্দর। জি ভাই, এটা কখনোই বলতে পারবো না। আর যারা আসে নাই, যারা বলছিল আসবে, তারা কি মিস করছে? জীবনটা আমরা সবকিছু থেকেই মিস, জীবনের সবকিছু থেকে। ভাই আসার পথে 3টা কুত্তা দেখছি, হ্যাঁ কুত্তা পড়ছে আমার বন্ধু বান্ধব ব্যাপার নেই। আল্লাহ, আসার মধ্যে অনেকগুলা কুত্তা আসছে কিন্তু তোরা আসলি না। জঙ্গল থেকে একটা শশা পাইছি, এটা খাইতেছি লাস্ট 1 ঘন্টা যাবত একটু একটু করে, যেন শেষ না হয়ে যায়। তাহলে বুঝেন আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে, পাহাড়ের নির্মমতা অনেক বেশি কঠিন। তো গাইস, পাহাড়ে এই লাংলোক এগুলোতে আসার আগে ছোট ছোট টেন্টে আগে হাঁটেন দেন।